অধীরকে টেবিল ফ্যান এগিয়ে দেওয়ায় হামলা। বহরমপুরের একটি পরিবারের উপর হামলার অভিযোগ। হামলার ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গভীর রাতে ঘটনাস্থলে অধীর রঞ্জন চৌধুরী। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি ঘটনা? দেখো স্বর্ণালী, ঘটনা যেটা যে ভোটের দিন তুমি জানো যে ওই এলাকায় একটা গন্ডগোল হয়েছিল, সেখানে অধীর চৌধুরী গিয়েছিলেন সেই বুথে। অর্থাৎ বহরমপুর কুঞ্জঘাটা যে এলাকা রয়েছে সেখানে কুমার দুর্গানাথ লেনের সেই এলাকায় গিয়েছিলেন এবং সেই সময় একটি মন্দিরে বসেছিলেন অধীর চৌধুরী। গরম থাকাকালে অধীর চৌধুরীকে ফ্যান এগিয়ে দিয়েছিল একটি পরিবার এবং ওই অভিযোগেই কিন্তু ওই পরিবারের উপর হামলা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের পক্ষ থেকে এবং অধীর চৌধুরীও সে অভিযোগ করেছেন। পরিবারের বক্তব্য যে গতকাল রাত্রেবেলায় হঠাৎ করেই তাদের বাড়িতে দুষ্কৃতীরা আসে এবং চড়াও হয়, দু তিনজনকে রক্তাক্ত করে এবং দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারাও বিচার চাইছেন ঘটনার যে কেন তাদের পরিবারের উপর হামলা হলো। ঘটনাস্থলে পৌঁছান অধীর চৌধুরী এবং অধীর চৌধুরী পরিষ্কারভাবে জানান যে এই পরিবারটি কংগ্রেস বা কোনো দল কিনা তিনি জানেন না, কিন্তু যেভাবে আক্রান্ত হয়েছে সেটা অন্যায়, তারই তিনি প্রতিবাদ করতে এসেছেন এবং এলাকার লোককে সংঘবদ্ধ হতে বলেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বক্তব্য ছিল এবং এলাকার মানুষকে তিনি জানিয়েছিলেন যে এইভাবে দুর্বৃত্তরা যদি কোনো বাড়িতে আক্রমণ করে তাহলে সবাই একসঙ্গে তার প্রতিরোধ করুন এবং তিনি সেই কারণে এসেছেন, প্রতিবাদ জানাতে এসেছেন। অধীর চৌধুরী ওই রাত্রে হাসপাতাল এবং পাশাপাশি বহরমপুর থানায় যান, পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যদিও বিষয়টি তৃণমূল কিন্তু অস্বীকার করেছে। তৃণমূলের বক্তব্য যে ওই পরিবারে যারা আক্রান্ত হয়েছেন তাদের পুরনো বিবাদ রয়েছে, সেই কারণে তার গন্ডগোল হয়েছে এবং এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। যদিও পরিবারের বক্তব্য যে যারা মারধর করেছে তাদেরকে এবং তাদেরকে কুপিয়ে দিয়েছে পরিবারের দুজনকে, সেই দুজন যারা করেছে তারা তাদেরকে চেনেন, সুতরাং তারা দুষ্কৃতী বলেই তারা জানেন এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। যে দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাত্রেই ভর্তি হয়েছে এবং পরিবারের লোক তাদের পাশে রয়েছেন। অধীর চৌধুরী জানিয়েছেন যে এলাকায় তিনি বারবার আসবেন। এভাবে বহরমপুরে যদি কোনো পরিবার আক্রান্ত হয়, ছোট একটি কারণে আক্রান্ত হয়, সেভাবে তিনি কোনোদিনই চুপ করে বসে থাকবেন না। সোনালী, ধন্যবাদ তোমায় কল্যাণ। কংগ্রেস কর্মী কি তৃণমূল কর্মী আমি কিন্তু জানি না। আমি এই জন্য আসিনি যে কংগ্রেস কর্মীকে মেরেছে। আমি এই জন্য এসেছি, একটা সাধারণ মানুষের পরিবারের উপরে হামলা হয়েছে। এখানে কালকে যখন প্রবলেম হচ্ছিল বুথে, তখন আমি এসেছিলাম। এখানকার মানুষদের ভোট দেওয়ার অধিকার যাতে সুরক্ষিত হয় তার জন্য নির্বাচন কমিশনের সাথে কথা বলে এদের ভোটার লিস্ট ইস্যু করার ব্যবস্থা করেছিলাম। এখানে এত স্লো ভোট হচ্ছিল যে মানুষ এখানে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছিল না। আমি সেই জায়গাটা এসে তাদের ভোট দেওয়ার ব্যবস্থাকে সুনিশ্চিত করেছিলাম। এই সময়টা যখন চলছে তখন আমি কিছুক্ষণের জন্য মন্দিরের গেটের সামনে বসেছিলাম, কারণ দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। সমস্ত লাইন ভোটারদের লাইনের মাঝখানে ডিস্টার্ব করা উচিত না আমার। আমি তাই ভোটারদের লাইন থেকে দূরে গিয়ে এই মন্দিরের সামনে একটু বসেছিলাম, কিচ্ছু করিনি। মন্দিরের মধ্যেও ঢুকিনি। মন্দিরে যারা মালিক তারা ওইখানটায় গিয়ে বললো আপনি বসে আছেন, একটা ছোট ফ্যান দিল। এই ফ্যানের হাওয়াটা খালি নিয়েছিলাম আমি, তাও বলেছিলাম ফ্যান দেওয়ার দরকার নেই। আমাকে জল খাবার দিতে এসেছিল, আমি বলেছি না কিছু দরকার নাই, আপনারা যান, ফ্যানটাও দরকার না। তাহলে বললো না, একটু ফ্যান দিলাম। ঠিক এইটুকু, ঠিক এই অপরাধে যেহেতু আমাকে ফ্যানটা দেওয়া দিয়েছে, সেই অপরাধে আজকে তাদের বাড়ির উপরে হামলা হলো। এরা কেউ কিন্তু, আমি দাবি করছি না তারা কংগ্রেসের লোক, আমি দাবি করছি না। আমি বলছি এটা সাধারণ